আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রাফা। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে গেছি তাড়াতাড়ি, কারণ উঠেই দেখি আজকে ঘরে সব কিছু গুছানো হইতেছে, যেহেতু ঈদের আর বেশি দিন বাকি নাই। 2 দিন বাকি মনে হয়। যদি 30টা হয় তাহলে 2 দিন, 29টা হইলে 1 দিন। সব কিছু গুছানো চলতেছে। ওখানে ফ্যান পরিষ্কার করছে, আর এদিকে সব বিছানার চাদর টাদুর মশারি এক জায়গায় উঠানো, আর পুরা রুমের যে পাপোশগুলো আছে ওগুলাও সব আছে ধুয়ে ফেলছে। আর এদিকে আমার মা হচ্ছে মুরগির পা সম্ভবত এগুলাকে প্রসেসিং কেন করছে আমি জানি না। আর এটা হয়েছে আমার এখনকার পায়ের অবস্থা। সারাদিন আর কিছু রেকর্ড করি নাই। এগুলা হচ্ছে বিকালবেলা মা ইফতারির জন্য সব প্রিপারেশন নিচ্ছিল, সাথে রাতের ডিনারও রেডি করে ফেলছে। আর ইফতারে খাওয়ার জন্য যে সালাদ, সেই সালাদও রেডি করা হয়েছে। আমার ভূমিকা হলো শুধু খেজুর বের করা। আমি খেজুরগুলা খালি বের করছি। নর্মাল ডেইজে আমি যদি শরবত বানাইতে যাই, কি হয় আল্লাহই জানে। যদি আমি একটু ট্যাং বেশি দেই তাহলে চিনি কম দিলে ট্যাঙে হয় না কোনো স্বাদ। এরপর আবার ট্যাং কম দিয়ে চিনি বেশি দিলে সেখানে হয়ে যায় এমন মিষ্টি যে আমি নিজেই খেতে পারি না। দ্যাটস ওয়াই এখন মা শরবত মাই বানায়, আমি কিছুই করি না, শুধু খেজুরটা বের করি মনে করে। তাও মাঝে মাঝে মনে থাকে না খেজুর বের করার কথা, মা মনে করে দেয়। আজকে হঠাৎ করে চিন্তা করতেছিলাম যে দেখতে দেখতে আসলে রোজাগুলো চলে যাচ্ছে। আল্লাহই জানে আমাদের গুনাহগুলা মাফ হয়েছে কি না। আবার দেখা যায় যে শারীরিক অসুস্থতা বা অন্যান্য কারণেও সব সময় বিশ্বের সব মুসলিমদের প্রত্যেকটা রোজা হয়তো রাখা হয়ে ওঠে না। যাই হোক, আল্লাহ যাতে আমাদের সবার রোজা কবুল করে। আর হুট করে আমাদের বাসায় আনএক্সপেক্টেড একজন চলে আসে। এই যে পিচ্ছিটা এসে খেলাধুলা করতেছিল, দেন ইফতারির টাইম হয়েছে, আমরা ইফতারি করতে বসি। নর্মাল যা ইফতারি বানানো হয় তাই, দেন চা, অবভিয়াসলি চা তো থাকা লাগবে, এটা মাস্ট। এই তো আজকের ব্লগ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।